16 জুলাই হাই ভোল্টেজ নাইট দেশের ক্রিকেট সমর্থকদের জন্য একদিকে সাকিব বনাম রংপুর, আরেকদিকে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা। এ যেন মহা উৎসবের অপেক্ষা। দুবাই ক্যাপিটালস সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, দক্ষিণ আফ্রিকান স্পিনার কেশব মহারাজের বদলি হিসেবে সাকিবকে দলে নিয়েছে। এরপর থেকেই বাড়ে উত্তেজনা। গ্লোবাল সুপার লিগে দ্বিতীয় আসর শুরুর অপেক্ষা। উদ্বোধনী ম্যাচের পর 16 জুলাই দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ আবার বিপিএল থেকে যাওয়া দল রংপুর। তাই অদ্ভুত এক আবেগ কাজ করবে এই ম্যাচ ঘিরে। আরেকদিকে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ একই দিন, আবার রাতে। সমর্থকদের নজর তাই কলম্বো থেকে গাইনাতে। গ্লোবাল সুপার লিগ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে সাকিবের দুবাই এবং সেন্ট্রাল স্টেগ। 16 জুলাই রংপুরের বিপক্ষে দেখা যাবে সাকিবকে। সেদিন রংপুরের মুখোমুখি হবে দুবাই। এর আগে দফায় দফায় সাকিব রংপুরের হয়ে খেলবেন এমন কথা শোনা গেছে, তবে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি বিবেচনা করে তার সম্ভব হয়নি। খেলোয়াড় হয়ে আবারও দেখা যাবে সাকিবকে গ্লোবাল সুপার লিগে, খেলবেন দুবাই ক্যাপিটালসে। সুতরাং রংপুরকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে। সাকিবকে সবশেষ দেখা গেছে পাকিস্তান সুপার লিগে, যেখানেও তিনি খেলেছেন বদলি হিসেবে। গত মে মাসে তিনি 3টি ম্যাচ খেলেছিলেন লাহোর কালান্দার্সের জার্সিতে। যদিও ছিলেন না চিরচেনা ছন্দে, পাকিস্তানের ওই টুর্নামেন্টের আগে বোলিং অ্যাকশনের কারণে নিষেধাজ্ঞায় পড়েছিলেন। এরপর আবারও দেখা গেছে 22 গজে। তবে প্রতিবারই অপেক্ষা বাড়ছে, তাই সাকিব সমর্থকদের মন আনচান করে। তবে সেই আশা মিটতে চলেছে 16 জুলাই রাতে। এদিকে একই রাতে টি-20 সিরিজে শেষ ম্যাচে টাইগাররা মাঠে নামবে শ্রীলঙ্কার মাটিতে। নিশ্চিতভাবেই সমর্থকদের নজর থাকবে আলাদাভাবে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে।